আমি যখন ব্যাংকে ক্যারিয়ার শুরু করি 2009 সালে, তখন ক্যারিয়ার পছন্দ করার মতো খুব বেশি অপশন ছিল না। চাকরি অথবা ব্যবসা, এই দুইটার বাইরে খুব বেশি অপশন সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না। ফেসবুক তখন মাত্র বাংলাদেশে প্রচার পেয়েছে। এখন যারা ইয়াং জেনারেশন আছে অ্যাট দ্য এজ অফ 22 থেকে 25, তাদের হাতে অনেক অপশন আছে। কেউ ট্রেডার হতে পারে, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে, ইউটিউবার হতে পারে, ব্যবসা করতে পারে, চাকরি করতে পারে, এন্টারপ্রেনিউর হতে পারে। অসংখ্য অপরচুনিটি এখন আছে, যে অপরচুনিটিগুলো আগে ছিল না। তো সেই পার্সপেক্টিভ চিন্তা করে আমার কাছে মনে হয় যে ইফ ইউ ওয়ান্ট টু আর্ন মানি, ইউ হ্যাভ ভেরিয়াস অপশন, বাট হোয়াট এভার অপশন ইউ চুজ, ইউ হ্যাভ টু বি দ্য বেস্ট অন দ্যাট এরিয়া। আপনি দেখেন, যারাই আয় করছে তারা কিন্তু সেই এরিয়ার বেস্ট হয়ে আয় করছে। কারণ অলওয়েজ মনে রাখবেন যে আর্নিং মানি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট জব ইফ ইউ আর ফলো দ্য রুলস অ্যান্ড রেগুলেশন। আপনি যদি বাইপাস করে ভিন্ন কোনো পথে আপনার আর্নিং করতে চান, তাহলে সেটার পার্সপেক্টিভ টোটালি ভিন্ন। কিন্তু আপনি যদি সিস্টেমেটিক ফলোতে করতে চান, আপনি একটা চাকরি করবেন, আপনি একটা ব্যবসা করবেন, আপনি ইউটিউব করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, ট্রেডিং করবেন, তার যেটাই করতে চান না কেন, আপনাকে একটা সঠিক পদ্ধতি মেনটেন করেই করতে হবে। আমার আজকে সকালবেলা যখন রেডি হচ্ছিলাম, তখন চিন্তা করে দেখলাম আমার অ্যাকচুয়ালি এই 41-42 বছর বয়সের যে জীবন, এখানে আমার ফুল টাইম প্রফেশন ছিল তিনটা। একটা ছিল ছাত্র, অ্যাজ এ স্টুডেন্ট। আমার বয়স যখন 5 বা 6, তখন থেকে শুরু করে 2002-03 পর্যন্ত আমি ছিলাম ফুল টাইম স্টুডেন্ট। এরপর স্টুডেন্টশিপের পাশাপাশি আই ওয়াজ আ ফুল টাইম ট্রেডার। বাংলাদেশের স্টক মার্কেটে আমি আই ওয়াজ ইনভেস্টার সিন্স 2003, এবং 2009 সাল আমার চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত দীর্ঘ 6 বছর আই ওয়াজ দ্য ফুল টাইম টেকনিক্যাল অ্যানালিস্ট অফ বাংলাদেশ স্টক মার্কেট। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়গুলো নিয়ে এখন আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখি, এটা আমি আজকে থেকে আরও প্রায় 2003 সাল, প্রায় 23 বছর আগে আমি কাজ করেছি। এবং মোস্ট ইন্টারেস্টিংলি উইথ এভিডেন্স যে আমার যে বিবিএর যে পড়াশোনা ছিল, এবং এরপরে যখন আমি থিসিস করি, আমি কিন্তু ইন্টার্নশিপ করি নাই। আই গট দ্য ইন্টার্নশিপ ইন রহিম আফরোজ, আই অ্যাভয়েড দ্যাট। এরপরে আমি সেটা করেছি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস অফ স্টক মার্কেটের উপরে, আমার থিসিস ছিল সেটার উপরে। সুতরাং টেকনিক্যাল অ্যানালাইসিস বিশেষত আমি অনেক আগে থেকেই কাজ করেছি। এরপর 2009 সাল থেকে আই ওয়াজ এ ফুল টাইম ব্যাংকার। তো পেশা পরিবর্তনের যেই বিষয়গুলো আছে, সেটার সাথে আমি খুব ইউজ টু না হলেও আমি পেশা পরিবর্তন করেছি। এটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে এই কারণে যে চেঞ্জ অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি আমার কাছে আছে। হোয়াট এভার চেঞ্জ কাম ইন ফ্রন্ট অফ মি, আই অ্যাডপ্ট দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল। নো ডাউট, যে কোনো পরিবর্তনকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং এখনকার যে সিনারিও চলছে, ইউ ক্যান বি আর্নার ফ্রম ডিফারেন্ট সোর্স। তো আমি সবগুলো সোর্সেই এখন কাজ করি টুকটাক। এবং কাজ করার পাশাপাশি আমি মনে করি যে ইউ শুড হ্যাভ অ্যাট লিস্ট 1 or 2 কাইন্ড অফ ইনকাম ইন ইয়োর লাইফ। মেইন ইনকাম, মেইন স্ট্রিম ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম। এই দুইটার কম্বিনেশনে যদি আপনি আপনার জীবন চালান, আপনার এই মুহূর্তে সার্ভাইভ করা সম্ভব। আদারওয়াইজ এখনকার যে প্রেক্ষাপট সম্ভব নয়। এবং সবথেকে বড় কথা হলো যে ইনকাম বাদ দেন, আপনাকে নলেজেবল না থাকলে আপনি রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আপনি দেখবেন যে আপনি ধাক্কা খেয়ে অ্যাক্সিডেন্ট করবেন। আমাদের যুগটা এখন এমন দাঁড়িয়েছে। তো যারা নিজেদের গ্রোথকে এনশিওর করতে চান, তারা আস্তে আস্তে করে হলেও নিজেকে আবারও পড়াশোনার মধ্যে ব্যাক করে নিয়ে আসেন, জানার মধ্যে ব্যাক করে নিয়ে আসেন। এটা ইম্পর্টেন্ট।